হ্যালো, আজ আমরা যে ভিডিওটি করতে চলেছি সেটি স্ট্যাটিক জিকে WPSC মিসলেনিয়াস 2024 যে এক্সাম হতে চলেছে তার পার্সপেক্টিভে 2002 থেকে 2019 পর্যন্ত এই 13 বছরের যে আমাদের প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেন্সগুলো আমরা দেখছিলাম তারই পার্ট নম্বর 5, যেখানে আগের পার্টে আমরা 2009 পর্যন্ত কমপ্লিট করেছি, এই 2011 বা 12 এরকম কমপ্লিট করেছি। এই পার্টে আমরা দেখব 2010 থেকে, আমরা শেষ দিক থেকে করে আসছিলাম। তাহলে এখানে আমাদের 2006, 7, 9 এবং 10 এই কটা পার্ট থাকবে, এই 4টে পার্ট থাকবে। এর হার্ডলি হয়তো একটা পার্ট থাকবে যেখানে পার্ট 6-এর মাধ্যমে আমরা পরে 4টে ইয়ারের কোশ্চেন নিয়ে কমপ্লিট করব এই সিরিজটা, যেখানে আমাদের মিসলেনিয়াসের কনস্টিটিউশনের সিরিজটা আমাদের কমপ্লিট হয়ে গিয়ে যেখানে প্লে লিস্টে উল্লেখ আছে। এটা আমাদের স্ট্যাটিক জিকের 5 নম্বর পার্ট। 5 নম্বর পার্টের 2010-এর স্ট্যাটিক জিকে, যার প্রথম কোশ্চেন হলো, এগুলো আমরা অনলাইনের মাধ্যমে যেহেতু দেখছি সুতরাং তাড়াতাড়ি কুইক রিভিশনের জন্য। তো 2010-এর স্ট্যাটিক জিকের প্রথম কোশ্চেন, চলো ঠিক শুরু করা যাক। লেট স্টার্ট। চলে আসছে প্রথম কোশ্চেন। ক্যান্টার কথাটি ব্যবহার করা হয় কোন শিশুর বিষয়, কোন পশুর বিষয়? সেটা হলো ঘোড়া। ক্যান্টার কথাটা ব্যবহার করা হয়। টাইগার উডস হচ্ছেন একজন গলফ বিজয়ী আমেরিকার অধিবাসী, ইনি গলফের জন্য বিখ্যাত, গলফ খেলা। ঊষা গাঙ্গুলি কোন ক্ষেত্রে যুক্ত? ঊষা গাঙ্গুলি মঞ্চ অভিনয়ের জন্য বিখ্যাত। কে গুরুদেব নামে সুবিখ্যাত? তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। গান্ধীজি গুরুদেব বলে আখ্যা দেন, অন্যদিকে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে মহাত্মা বলে আখ্যা দেন। এরপরে চলে আসছে উসেন বোল্ট। উসেন বোল্ট তিনি হলেন একজন বিশ্বজয়ী স্প্রিন্টার। এখানে কিছু অপশানস ছিল ওখানে, উসেন বোল্ট কে বলে। ডেভিড হেডলি কে ছিলেন? ডেভিড হেডলি ছিলেন 2008 সালের মুম্বাই হামলার একজন চক্রান্তকারী এবং পাকিস্তান বংশোদ্ভূত আমেরিকার নিবাসী। কোশ্চেন 7, ফিফা বিশ্বকাপ 2010-এ কোন শহরে অনুষ্ঠিত হয়? ফিফা বিশ্বকাপ 2010-এ জোহান্সবার্গে অনুষ্ঠিত হয়। ফিফা বিশ্বকাপ 2026-এ অনুষ্ঠিত হতে চলেছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো। টি এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত? এটা গলফ খেলার সাথে যুক্ত। উৎপল দত্ত কোন জগতে বিখ্যাত? তিনি নাটক জগতে বিখ্যাত। ইন্দিরা গান্ধী রিটার্নস বইটির লেখককে? তিনি হলেন খুশবন্ত সিং, যিনি রিসেন্ট মারা গিয়েছেন, খুশবন্ত সিং। এবং তার লেখা আরও কয়েকটি বই রয়েছে, যেমন প্রিজন ডেস, এবং এছাড়া আরও কয়েকটি অন্যান্য বইগুলো হলো বিভিন্ন লেখকের, তেমন হচ্ছে বিজয়লক্ষ্মী পণ্ডিতের প্রিজন ডেস, ইন্ডিয়া আফটার নেহেরু, এটি কুলদীপ নায়ার ইত্যাদি। এরপরে চলে আসছে 12 নম্বর কোশ্চেন, ওয়ার অ্যান্ড পিস এটি কার লেখা? এটা লিও টলস্টয়। ওস্তাদ বিলায়েত খানের লেখা। এই বিখ্যাত কী জন্য? তিনি ছিলেন যন্ত্রসঙ্গীতের জন্য বিখ্যাত। ইংরেজি কবিতার জনক কাকে বলা হয়? চসারকে। গান্ধী এবং স্ট্যালিনের বইটির লেখককে? লুইস ফিশার। এছাড়াও অন্যান্য বইগুলো কি? দ্য লাইফ অফ লেনিন, এটাও লুইস ফিশার। প্যাটেল, এ লাইফ গফফর খান। রাজমোহন গান্ধী, লং ওয়াক টু ফ্রিডম, এটা নেলসন ম্যান্ডেলা। এরপর চলে আসছে অপচরিত্র খুঁজে পাওয়া যায় পথের পাঁচালী নামক উপন্যাসে, যেটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। দুর্গা, ইন্দিরা, ঠাকুরান, সর্বজয়া, হরিহর, এগুলো ছিল বিভিন্ন ক্যারেক্টার নিয়ে আমরা কোশ্চেন্স করব, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, এদের বিভিন্ন উপন্যাস এবং তাদের চরিত্রগুলো আমাদের লাগবে। এটা একটা সিরিজ আমরা করব। ভারতের শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক এবং সর্বাধিক আন্তর্জাতিক পুরস্কার প্রাপক ব্যক্তির নাম কি? তিনি হলেন AR রহমান। রবিশঙ্কর একজন সুবিখ্যাত সেতার বাদক। এখানে সেতার আর শরৎ এই দুটোর মধ্যে খুবই গুলোয় সবসময় জানতে হবে যে আমজাদ জাতীয় এর নাম হলে তখন ওগুলো হয় শারদ। আর রবিশঙ্কর তিনি সেতার বাদক। উদয় শঙ্কর একজন বিখ্যাত নৃত্যশিল্পী, তিনি আনন্দ শঙ্কর ও মমতা শঙ্করের পিতা। থ্রি ইডিয়টস চলচ্চিত্র কাল গল্পের উপর ভিত্তি করে, তিনি হলেন চেতন ভাগত। এর আরও বিভিন্ন বিখ্যাত বই আছে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, এটি কার লেখা? এটা জন কিটসের লেখা। ছাতিমতলা কোন ক্যাম্পাসের বিখ্যাত জায়গা? বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের। সফদার হাজমি কোন ক্ষেত্রে যুক্ত? তিনি নাটকের সাথে যুক্ত। ভারতের জাতীয় নিরাপত্তার পরামর্শদাতাকে? তিনি হলেন অজিত দোভাল। হয়ে গেল। এরপরে চলে আসছে 2009-এর কিছু স্ট্যাটিক কোশ্চেন, যেখানে চলে আসে 2006 সালের বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা বিজয়ী শিরোপা ছিল কে? ইতালি। আর 2022 সালে কে জেতে? 2022 সালে জেতে আর্জেন্টিনা, এবং খেলা হয়েছিল ফ্রান্সে সম্ভবত। হরিপ্রসাদ চৌরসিয়া
বিখ্যাত কিসের জন্য ছিলেন? তিনি বিখ্যাত বাঁশিবাদক। রাজা আওদিপাউসের ভূমিকায় কার অভিনয় বিখ্যাত হয়েছিল? তিনি হলেন শম্ভু মিত্র। ট্রেজার আইল্যান্ডের লেখককে? তিনি হলেন A.R. স্টিভেনসন। এবং স্যাটানিক ভার্সেসের লেখক হলেন সালমান রুশদি। দ্য ক্রুসিবলের লেখক হলেন আর্থার মিলার। এর পরের কোশ্চেন, 2008 সালে অলিম্পিক গেমস কোন শহরে হয়েছিল? সেটা বেজিংয়ে হয়েছিল। 2024 অনুষ্ঠিত হতে চলেছে প্যারিসে। আর এর আগেরটা হয়েছিল 2020 যেটা হয়েছিল সেটা হয়েছিল জাপানের টোকিওতে। বিখ্যাত সঙ্গীত ইমাজিন কার রচনা? জন লেনন। জগদ্দল একটা চলচ্চিত্র। শাইলক যে নাটকের চরিত্র সেটা হলো দ্য মার্চেন্ট অফ ভেনিস। এখানে এটা লেখাকার উইলিয়াম শেক্সপিয়ারের। 2023 সালে G20 সামিট অনুষ্ঠিত হয়েছিল কোথায়? দিল্লিতে। এই বছর যে 2024 সালে পাঠ হলো G20 সামিট কোথায়? ইতালিয়া। তো সহজ পাঠ রচয়িতাকে? তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। কোন এশিয়ান গেমসে হকি খেলার সূচনা হয়েছিল? 1951 এশিয়ান গেমস দিল্লিতে। কোন খেলার সাথে গ্রাঁপি যুক্ত? সেটা হলো লন টেনিস। এর বিভিন্ন খেলার পার্টগুলো হয়, যেমন অস্ট্রেলিয়ান ওপেন, উইম্বলডন, US ওপেন এবং প্যারিস ওপেন। তো কাম অ্যাওয়ে উইথ মি এটা অ্যালবামটা কার? এটা হলো মরা জোনসের অ্যালবাম। যেতে পারি কিন্তু কেন যাব, এটা কার লেখা? শক্তি চট্টোপাধ্যায়, যিনি দক্ষিণ 24 পরগনারই বাসিন্দা, জয়নগরের। তো 20,000 লিগস আন্ডার দ্য সি রচয়িতাকে? তিনি হলেন জুল ভের্ন। কথাকলি নাচের উদ্ভব এটা কোথায় হয়েছে? এটা অ্যাকচুয়ালি কেরালা। এবং এছাড়া অন্যান্য কয়েকটা স্টেটের কিছু বিখ্যাত নাচ, যেমন হচ্ছে কি বলা হয় যে আসামের বিহু, খেলগোপাল, রাসলীলা, কেন তামিলনাড়ুর ভারতনাট্যম, কালারটাম, পিনাল, কুমি, কভারি, কারাগাম, কর্ণাটকের হাতালি, উগাদি, বায়ালাতা, কামসালে, কেরালার মোহিনীআট্টাম, কথাকলি, শাড়ি, দাসী আট্টাম, কুথিয়াট্টাম ইত্যাদি। ডিউস কথাটি কিসের সাথে যুক্ত? ডিউস কথাটি যুক্ত ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত। নিধুবাবু যে ধরনের গানে বিশিষ্ট? তিনি হলেন টপ্পা। অমর পাল যে ধরনের গানের জন্য বিখ্যাত? তিনি হলেন লোকগীতি। সাহেব বিবি গোলাম লিখেছিলেন কে? বিমল মিত্র। গুড টু ওয়েস্ট উইথ উইন্ড রচয়িতাকে? W. ওয়ার্ডসওয়ার্থ। ভালো মানুষ এটা কাকে বলা হয়? অজিত বন্দ্যোপাধ্যায় ছদ্মনাম। 2023 সালে অস্ট্রেলিয়া ওপেন টেনিস মহিলা সিঙ্গলস জিতেছে অ্যারেনা সাবালেঙ্কা, পুরুষ নোভাক জকোভিচ। এবং পুরুষদের জিতেছিল নোভাক জকোভিচ। 2007 সালে স্ট্র্যাটেজিকে চলে আসছে কমনওয়েলথে বর্তমান মহাসচিবকে? তিনি হলেন প্যাট্রিসিয়া স্কটল্যান্ড। ওর নামই হলো স্কটল্যান্ড। কুচিপুড়ি নৃত্য কোন রাজ্যের? অন্ধ্রপ্রদেশে। কেরালায় কোন নাট্য খোলা জায়গায় সারা রাত অনুষ্ঠিত হয়? সেটা হলো মোহিনীআট্টাম। কোন মারাঠি চিত্র নাট্যকার এবং সাংবাদিক তার নাটকে কন্যাদানের জন্য কে বিড়লা ফাউন্ডেশনকে থেকে সরস্বতী সম্মান পান? কন্যাদান নাটকের জন্য। তো সেটা হলো বিজয় তেন্ডুলকর। কোন বাঙালি নাট্যকার এবং ইন্দ্রজিৎ লেখেন? তিনি হলেন বাদল সরকার। কোন ইংরেজি লেখকের মুম্বাইয়ের জন্মভিটে তার স্নাতক সংগ্রহশালায় পরিণত হয়? সেটা হলো রুডিয়ার্ড কিপলিং। ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য নয় এমন কোন দেশ? সেটা হলো তুরস্ক। বাদবাকিগুলো সবকটাই ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য। কোন সংস্থা 2050 সালের মধ্যে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ 50% বাড়িয়ে 50% কমানোর লক্ষ্যমাত্রা স্থির করেছে? সেটা হলো UNDP। চীনের জাতীয় খেলা সেটা হলো টেবিল টেনিস। বলা হয় পেন হোল্ড গ্রিপ কোন খেলার সাথে যুক্ত? সেটা টেবিল টেনিস। রোলা গারো কোন খেলার সাথে যুক্ত? সেটা টেনিস। কিনান স্টেডিয়াম কোথায়? বাদাবাড়ি স্টেডিয়াম, কটক। ডক্টর MS সুভালকে কিসের জন্য বিখ্যাত? কণ্ঠসঙ্গীত। ওস্তাদ আমজাদ আলী খাঁ কিসের জন্য বিখ্যাত? শরৎবাদক। মাধাম বোবাড়ির উপন্যাসের লেখককে? ফ্লবেয়ার। ইন্দিরা ঠাকুরন কোন উপন্যাসের চরিত্র? পথের পাঁচালী। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসেন জন্মগ্রহণ করেন কোথায়? ডেনমার্ক। জিম করবেট জন্মগ্রহণ করেন কোথায়? ভারতে। শেক্সপিয়ারের বিখ্যাত বিয়োগান্ত নাটক কি? ম্যাকবেথ। কবি সত্যেন্দ্রনাথ দত্ত রচনা করেন কুহু এবং কেকা। এরপরের পার্ট
এবং কিছু আছে যেমন হচ্ছে কি অগ্নিবীণা। অগ্নিবীণার লেখক হলেন কাজী নজরুল ইসলাম। সাগর থেকে ফেরার লেখককে প্রেমেন্দ্র মিত্র। এবং ত্রিজামা লেখক সুবোধ ঘোষ। ভারতীয় নাট্যকার, অভিনেতা এবং নির্দেশক যিনি 1972 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার, 1971 সালে কমলাদেবী পুরস্কার এবং হোমি ভাভা ফেলোশিপ ফর ক্রিয়েটিভ ওয়ার্কস অ্যান্ড 1999 সালে ভারতীয় জ্ঞানপীঠ পুরস্কার পান, তিনি হলেন গিরিশ কার্নাড, যিনি রিসেন্ট মারা গিয়েছেন। সুতরাং এই কোশ্চেন আসার চান্সও আছে। 2006 সালে কিছু স্ট্র্যাটেজিকে, যেখানে বলা হয় বর্তমান ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতিকে পিটি ঊষা, মার্কো মাতারেজ্জি এবং জিনেদিন জিদানের মধ্যে একটা বোঝাপড়া করার জন্য ফিফা কোন স্থান নির্বাচন করেছিল, সেটা হলো মোনাকো। ক্রিকেটের আইনের কোন ধারা অনুযায়ী আম্পায়ার তার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন যদি তা অবশ্য অত্যন্ত দ্রুততার সাথে করা হয়, সেটা হলো আইন 27.9। কোন দেশে প্যাঙ্গোলিন দেখা যায়, সেটা আফ্রিকা এবং এশিয়া। গোদান এর লেখককে, গোদান বলে উপন্যাসটার লেখককে, তিনি হলেন মুন্সি প্রেমচাঁদ। এবং এই মুন্সি প্রেমচাঁদের বিখ্যাত অন্যান্য বইগুলোর মধ্যে কাফান, নির্মালা যোগ্য। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে খেয়ালের উদ্ভাবককে, তিনি হলেন আমির খসরু। গোড়া লিখেছিলেন কে, তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবং তার অন্যান্য লেখাগুলো ঘরে বাইরে, শেষের কবিতা, চোখের বালি এবং গীতাঞ্জলি। পঙ্কজ উদাস কোন ধরনের গানের জন্য বিখ্যাত ছিলেন, তিনি ছিলেন গজল। এবং তার প্রথম অ্যালবাম ছিল আহাত, 1980। তিনি রিসেন্ট মারা গিয়েছেন আবার। অরণ্যের অধিকারের রচয়িতা, তিনি হলেন মহেশ্বেতা দেবী। আর তার অন্যান্য বইগুলো হলো রৌদালি, হাজার 84 মা, অমনিবাস, আগুন জ্বলেছিল, জঙ্গলমহলের গল্প, বিরসা মুন্ডা, তুতুল, অস্থির পঞ্চম, তালাক ও অন্য কাহিনী, রাজা এবং মেয়ের নাম ফেলি। কোন দেশে ক্রোম্যাগননের দেহাংশ পাওয়া যায়, সেটা হলো ফ্রান্স। লোকনৃত্য হিসেবে ডান্ডিয়া উদ্ভব ঘটেছিল কোথায়, গুজরাটে। ইডিয়াটের রচয়িতাকে ফিওডর ডস্টভস্কি। রবার্ট ফ্রস্ট এর লেখা এটা হলো মেন্ডিনওয়াল। এবং অ্যালডাস হাক্সলের লেখা ব্রেভ নিউ ওয়ার্ল্ড। কোন বিষয়ের জন্য সেলিম আলি বিখ্যাত, তিনি হলেন পাখির জন্য বিখ্যাত। এবং সেলিম আলি একটা ন্যাশনাল পার্ক আছে, সেটা গোয়াতে। লোকনৃত্য হিসাবে লাই হারোয়া কোন রাজ্যের, সেটা হলো মণিপুর। ইয়ারো রিভিজিডে এটা লিখেছিলেন কে, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। পিবি সেলি তার লেখা বইটা হলো ওট টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড। এজরা পাউন্ড তার লেখা বই হলো দ্য ক্যান্টস। ভারতের বিদেশ সচিব বর্তমানে, তিনি হলেন বিনয় কায়ত্রং। জ্ঞানমঞ্চে দি পারফরমেন্স উইং পরিচালিত লক্ষণের শক্তিশীল নাটকটির লেখককে ছিলেন, তিনি হলেন সুকুমার রায়। দ্য ক্যান্টারবারি টেলসের লেখককে, তিনি হলেন জয়প্রে চসার। দ্য জু অফ মাল্টা লিখেছিলেন কে, তিনি হলেন ক্রিস্টোফার মার্লো। কোন গ্রহ তার গ্রহের মর্যাদা হারিয়েছে, সেটা হলো প্লুটো, 2006 সাল। কল্লোল নাটকের রচয়িতা হলো উৎপল দত্ত। দ্য বং কানেকশন নিয়ে চলচ্চিত্র পরিচালক হলো অঞ্জন দত্ত। এবং বীণা রামানি কে ছিলেন, তিনি ছিলেন জেসিকা লাল হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী। যাই হোক, মোটামুটি আমাদের এই স্ট্র্যাটেজিকের পার্ট 5, যেখানে আমরা 2010, 2009, 2007 এবং 2006 এই 4টে ইয়ারের মিসলেনিয়াসের পিএসসি মিসলেনিয়াসের যাবতীয় কোশ্চেনগুলো সলভ করলাম। এর পরের পার্ট হবে পার্ট 6, যেখানে আমরা বাকি যে কোশ্চেনের পার্টগুলো আছে সেগুলো আমরা শেষ করব, যেহেতু আমরা শেষ থেকে উপরের দিকে আসছিলাম। তো যাই হোক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ওকে।